মাছগুলোতে অল্প ডিম হয়েছে, খেতে খুব সুন্দর হবে। দুর্দান্ত পাতলা ঝোল ইলিশ মাছের। নমস্কার বন্ধুরা, রূপালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি জোড়া ইলিশ মাছ রান্না করব। এই দেখুন, দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু দীঘার ইলিশ মাছ, মেয়ে বাড়ি থেকে দিয়েছে, মানে দিদির মেয়ে জামাই দীঘা থাকে, সে দিয়েছে ইলিশ মাছ। এটা রান্না করব আর খুব সাধারণভাবে রান্না করব। বেগুন, আলু বেগুন দিয়ে ঝাল, ইলিশ মাছের ঝাল করব। তো মাছগুলো আমি কেটে নেব। দীঘার ইলিশ একদম চকচকে করছে, রূপোর মতন ঝকঝকে, দেখতেও সুন্দর। দীঘার ইলিশ খেতেও সুন্দর, খুব ভালো লাগে। টাটকা ডিম অল্প। একটা মাছ কাটা হয়ে গেছে, আরেকটা কেটে নেব। হয়ে গেছে, আর তেলগুলো ভেজে নেব। মাছটা কাটা হয়ে গেছে, এবারে ধুয়ে নিয়ে আসবো, তারপরে দেখাচ্ছি সব রেডি করে। মাছটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি অল্প অল্প ভাজা করে নেব। এই আলু বেগুন দিয়ে, আলু বেগুনের ঝাল হবে। মাছগুলো অল্প অল্প ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর। এবারে নামিয়ে ফেলবো। এবারে আবার তেলের মধ্যে দিয়ে দেবো। সব মাছগুলো দিয়ে দেবো। আবারও হয়ে গেছে মাছগুলো ভাজা, নামিয়ে নিচ্ছি। এবারে মাছের মাথাগুলো আছে দিয়ে দেবো। তেলে দিয়ে দেবো জিরে। এখানে আমি দুটো বেগুন আর আলু কেটে রেখেছি, দুটো দিয়ে দেবো। আমি বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছের তেল ঝাল করবো। আলু আর বেগুনটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে এই যে লঙ্কা বেটে রেখেছি, আর দিয়ে দেবো জিরে।
আর দিয়ে দেবো হলুদ, স্বাদ মতন লবণও দিয়ে দেবো। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো। আবার আমাদের যে মশলা দেওয়া জলটা ওটা দিয়ে দেবো, আর একটু জল দিয়ে দেবো। এবারে ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। ঝোলটা ফুটে গেছে, দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটাও পুরো সিদ্ধ হয়ে গেছে। এবারে মাছটা দিয়ে দেবো। আর এই মাথা দুটো রেখে দিলাম, ছেলে বলেছে কচুর শাক দিয়ে খাবে, তাই কালকে রান্না করবো, আজকে আর করছি না। একটু ফুটিয়ে নেব 5 মিনিট মতো। 10 মিনিট ফুটিয়ে নিয়েছি আমি মাছের ঝোলটা, এবারে নামিয়ে ফেলবো। আমি একটু হালকা ঝুলি রাখলাম। মাছগুলোতে অল্প ডিম হয়েছে, খেতে খুব সুন্দর হবে। দুর্দান্ত পাতলা ঝোল, ইলিশ মাছের পাতলা ঝোল। সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, চিড়ে রেখেছি। কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন, দেখে খেতে ইচ্ছা করছে। বন্ধুরা দেখলেন তো ইলিশ মাছের রেসিপিটা, কত সুন্দর পাতলা ঝোল করলাম, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। আজকে আমি আর খেয়ে দেখাচ্ছি না, আপনারা রান্না করে খাবেন। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, যাতে রূপাদিস চ্যানেলটি সবাই দেখতে পায়। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর প্রচুর প্রচুর শেয়ার তো করবেনই। আর হচ্ছে আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি পরের ভিডিওতে। টাটা।